ক্যামেরাটা অন করে রাখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। ক্যামেরায় একটুখানি প্রবলেম হচ্ছে, অন হচ্ছে না কোনো একটা কারণে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে আবার চেষ্টা করে দেখব। আমি এ পর্যায়ে সামনে আগেই অর্থটা শোনাচ্ছি সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাউন্ডটা থেকেই যাচ্ছে ওস্তাদ জি। জি, সাউন্ড আপনার সাউন্ড তো ক্লিয়ার নেই। আচ্ছা, একটু দেখি সাউন্ডটা। এই যে আমি যে এখন কথা বলছি, সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কে কে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। সাউন্ডটা ক্লিয়ার কিন্তু তারপরে ওটা অস্পষ্ট থাকে। আবার আমি একটু ট্রাই করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আগের চেয়ে? হুজুর আওয়াজটা একটু কেটে কেটে আসছে। ক্লিয়ার না, একটু সমস্যা আছে। প্রথমে যখন পাঠ করলেন ওটা ক্লিয়ারলি শোনা যাচ্ছিল, এখন একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অর্থটা বলি, দেখি এর মধ্যে ঠিক হয় কিনা। অর্থটা আমি একবার বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ হচ্ছে, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। জি, আমি একবার বললাম সূরা ফাতিহার অর্থটা। এ পর্যায়ে আমি একটু জানতে চাই, কে কে সূরা ফাতিহার অর্থটা আমাদের লাস্ট ক্লাসের পরে হোমওয়ার্ক দেওয়ার পরে শিখতে পেরেছিলেন? আলহামদুলিল্লাহ, তারা একটু হ্যান্ড রেজ করবেন যারা অর্থটা শিখেছেন। উজির এসকে ভাই হ্যান্ড রেজ করেছেন, আলহামদুলিল্লাহ। আরো আরো কে কে শিখেছেন একটু আমরা হাতগুলো দেখতে চাই, হ্যান্ড রেজ করবেন প্লিজ। অনেকেই কিন্তু ভয়েস পাঠিয়েছিলেন, প্রায় 4-5 জন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বাকিরাও এখন আমরা যারা হ্যান্ড রেজ করেছে তাদের থেকে শুনবো ইনশাআল্লাহ, এবং তাদেরটা শুনে শুনে বাকিরা একটু রিভাইজ করে ফেলতে চেষ্টা করবেন প্লিজ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, উজির এসকে ভাই যদি একটু আমাদেরকে শোনাতেন সূরা ফাতিহার অর্থটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান নাম হইতে আল্লাহ তাআলার কাছে নিকট আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমুদয় সৃষ্টির সৃষ্টিকর্তা। আর রহমানির রহিম, তিনি অসীম দয়ালু
হুজুর আমার একটু নার্ভাস হয়ে যাচ্ছে বুঝলেন। আবার একটু বলুন উজির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানির রহিম থেকে বলুন। আর রহমানির রহিম অর্থ? আচ্ছা আমি হেল্প করছি, কোনো সমস্যা নেই। যিনি আর রহমানির রহিম পরম করুণাময় এবং অসীম দয়ালু। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি উজির ভাই আপনার মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে বলবেন, না হলে সাউন্ডটা শোনা যাচ্ছে না ভালো মতো। মুখের কাছে নিয়ে তারপরে বলবেন প্লিজ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি সমস্ত ইবাদত একমাত্র তিনির। আচ্ছা আমি হেল্প করছি। আমরা তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। জি। ইহদিনাস সিরাত ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জি। আমাদেরকে সহজ সরল পথে চালিত। আচ্ছা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটার অর্থ হচ্ছে আমাদেরকে সহজ সরল পথে চালান, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটার অর্থটা হচ্ছে তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। হ্যাঁ, অনুগ্রহ করেছেন। জি। তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। হ্যাঁ, অভিশপ্ত এবং পথভ্রষ্ট। ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা সবাই উজির ভাইয়ের জন্য বলি মাশাআল্লাহ। উজির ভাইকে অসংখ্য ধন্যবাদ সাহস করে শুরুতেই আমাদেরকে সূরা ফাতিহার অর্থ শোনানোর জন্য। তো এমন কেউ কি আছেন যে আজকে এই পড়াটা দিতে চান? দেওয়াটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। আর কেউ কি আছেন পড়াটা দিতে চান? স্যার আমি বলবো? জি হুজুর আমি দিতে চাই। আচ্ছা জি, তাহলে আপনি বলুন। জি আমি বলবো হুজুর। আলামিন ভাই বলুন আগে। জি। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর আলামিন ভাই নামে। মাইক্রোফোনটা আরেকটু কাছে নিয়ে বলুন, তাহলে মনে হয় সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার। আলামিন ভাইয়ের সাউন্ডটা শোনা যাচ্ছে না। জি মাইক্রোফোন তো হুজুর কাছেই আছে। শুনতে পাচ্ছেন কি? হ্যালো। জি হ্যালো। জি এখন শোনা যাচ্ছে হুজুর? হ্যাঁ, এখন আলামিন ভাইয়ের সাউন্ডটা শোনা যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। মাশাআল্লাহ। আর রহমানির রহিম যিনি দয়াময় পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন কর্মফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধু তোমারই ইবাদত করি
শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহাদের পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করিয়াছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তাহাদের পথ নয় যাহারা তোমার ক্রোধে নিষ্পেষিত ও পথভ্রষ্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে সুন্দরভাবে অর্থটা আমাদেরকে শোনানোর জন্য। মাশাআল্লাহ বলি। আর আলামিন ভাইয়ের প্রতি কিছু পরামর্শ আছে। অর্থটা বলা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তবে আরবি উচ্চারণটা কিছু জিনিস একটু শুদ্ধ করতে হবে। দেখবেন আমি গ্রুপে ভয়েস পাঠিয়েছি সূরা ফাতিহার উচ্চারণটা, শুনে শুনে আরেকটু প্র্যাকটিস করবেন, বিশেষ করে হা এবং কফের উচ্চারণটা। যেমন আমি একটু যদি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এই যে কফটা আমাদের গলার ভেতর থেকে হবে প্রিয় ভাইরা, সবাই খেয়াল করবেন। মুস্তাকিম, মুস্তাকিম, এরকম করে আমরা যদি বলি, হ্যাঁ নাইস, মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। আমরা যদি মুস্তাকিম বলি সেক্ষেত্রে কিন্তু অর্থটা ঠিক থাকবে না, আমাদের বলতে হবে মুস্তাকিম, মুস্তাকিম, এই ধরনের। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 13 জনই আজকের ক্লাসে উপস্থিত আছে প্রায়, মাশাআল্লাহ। তো সবাইকে আবার অভিনন্দন। যারা একটু লেটে জয়েন করেছেন তাদেরকে আবার একটু বলছি, লাস্ট ক্লাসে আমরা শিখিয়েছিলাম সূরা ফাতিহা, যেই সূরাটা আমরা প্রত্যেক দিন কমপক্ষে 17 বার ফরজ নামাজে তিলাওয়াত করি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেই সূরার নাম, অপর নাম হচ্ছে উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মা, হাদিসে এসেছে সূরা ফাতিহার একটি ডাক নাম, আরেকটি নাম। তো এই সূরা ফাতিহার অর্থ আমরা শিখছিলাম। তো সূরা ফাতিহার অর্থ আমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক দেওয়া ছিল, আজকে আমরা পড়াগুলো নিচ্ছি আর কি। তো আর কে যেন শোনাতে চেয়েছিলেন আমাদেরকে পড়াটা? হুজুর আমি বলবো? জি, ইউনিস আলী শেখ ভাইজান আপনি বলেন। কারণ আগের ক্লাসে আমি একটু ব্যক্তিগত সমস্যার জন্য ক্লাসটা করতে পারিনি, কিন্তু এই আজকের যেটা মানে শুনলাম, আমি একটু চেষ্টা করছি হুজুর। ওকে ওকে, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মানে শয়তানের কুমন্ত্রণার হাত থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সেই মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থটা একটু বলতে হবে, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত সৃষ্টিকুলের রব। আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু ও করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমারই বন্দেগী করি বা তোমারই উপাসনা করি এবং তোমার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সরল পথ দেখিয়ে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পদ নয় যাদের উপর তুমি অসন্তুষ্ট, তাদেরই পথ আপনি দেখিয়ে দিন যাদের উপর আপনি অনুগ্রহ প্রদান করেছেন। আমিন। আরেকবার বলবো?
হ্যাঁ হুজুর, পুরো গ্রুপটাই সাইলেন্ট হয়ে গেল, এত বাজে পড়লাম বলে। জি না ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। হয়তো লাইনে কোনো জাযাকাল্লাহ সমস্যা খায়ের। হইতেছে হ্যাঁ হুজুরের জন্য। হুজুরের হয়তো ওখানে আচ্ছা, হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। হ্যাঁ, এটাই হতে পারে ভাই। আমি তো খুব নার্ভাস হয়ে গিয়েছি। না ভাই, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। চেষ্টা করতে হইবে না, আমরা তো এখানে হ্যাঁ শিখতে হ্যাঁ আসছি হ্যাঁ, ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই। কোনো টেনশন নাই, ভুল থেকে মানুষের শিক্ষা নেয় ভাই। হ্যাঁ নিশ্চয়ই, দোয়া করবেন সকলে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। হ্যাঁ হুজুর, আবার শুরু করছি হুজুর। আমি প্রথমে পুরো বলে নিই, তারপর লাইন একটু বলার চেষ্টা করি, না তো নার্ভাস হয়ে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, আমিন। মাশাআল্লাহ। আমার সাউন্ডটা এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ 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 হুজুর, শোনা যাচ্ছে। মাশাআল্লাহ। জি, আপনার তেলাওয়াতটা শোনানোর জন্য ধন্যবাদ। জি, অর্থটা এবার আবার বলে ফেলুন। আচ্ছা, প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মহান রব্বুল আলামিনের কাছে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত সৃষ্টিকুলের রব। আর রহমানির রহিম। তিনি পরম করুণাময় ও অতি দয়ালু, অতি মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার বন্দেগী করি বা আপনার ইবাদত করি। আনুগত্য করি এবং আপনার কাছে আপনার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমাদের বা আপনি আমাদের সরল পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সেই তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ দেখিয়েছেন।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাদের পথ নয় যাদের উপর আপনি অসন্তুষ্ট, বা এই লাস্ট লাইনের হচ্ছে মানেটা একবার বলে দিলে ভালো হয়। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, একটু এই লাস্ট লাইনের মানেটা একটু একবার বলে দিলে ভালো হয়। হুজুরের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ, আজকে ডিস্টার্ব বেশি করছে মনে হচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা খারাপ, আমাদের এখানেও খারাপ, আপনাদের ওখানে কেমন? আমাদের এখানে তো খুব খারাপ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানেও খুব দক্ষিণ চব্বিশ বৃষ্টি পরগনা। ভাব। এখন কলকাতায় আছি। আজকে ও, এখানেও আজকে আমাদের আচ্ছা, এখানে আচ্ছা। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, 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 ওই শোনা যে যাচ্ছে। আজকে আমাদের এখানেও ঢাকাতে খুব বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি বৃষ্টি ভাব, তাই নেটটাও একটু স্লো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যই। আচ্ছা, ঠিক আছে। তো অনেক ধন্যবাদ আপনাকে আবারও শোনানোর জন্য। আচ্ছা, এবারে আমরা একটুখানি স্ক্রিন শেয়ার দিয়ে কায়দার পাঠে চলে যাব এবং বাকিদের পড়াগুলো আমরা শুনবো আবারও নেক্সট ক্লাসে। তো আজকে যারাই শুনিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শোনানোর সুযোগ পাননি বা আজকে পুরোপুরি পড়াটা ভালো করে আয়ত্ত করা হয়নি বা শোনানোর মতো একটু সাহস অর্জন করতে পারেননি, তারা অবশ্যই এরকম একটা টার্গেট রাখতে হবে, নেক্সট ক্লাসে আমরা যেন এই পড়াটা শিখে অবশ্যই দেই ইনশাআল্লাহ। কে কে ইনশাআল্লাহ টার্গেট রাখবো, একটু আমরা হ্যান্ড রেজ করি। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো, সকলের অনুপ্রেরণা দেখে আমরা অনেকগুলো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা একটু পরবর্তী লেসন হিসেবে একটা ছোট্ট পড়া শিখবো শেষের দিকে। সূরা ইখলাসের অর্থটা আমরা শেষের দিকে শিখবো আজকের ক্লাসের ইনশাআল্লাহ, যেটা আমরা কমনলি নামাজের ভেতরে মিলাই। সূরা ইখলাসটা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আর কি, এটার অর্থ আমরা ক্লাসের শেষ অংশে শিখবো। তার আগে আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের পরবর্তী লেকচার শিটে চলে যাই, কায়দা এবং কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার সেই প্রশিক্ষণে। জি, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক জি, আছে, দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ থেকে আমরা স্লাইডগুলো আনছি। আমরা সর্বশেষ ক্লাসে 4 নাম্বার লেকচার শিট পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা একটু লেকচার শিট 5-এ চলে যাচ্ছি। মাখরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রত্যেকেই আমরা যে উদ্দেশ্যে ক্লাসে জয়েন করেছি, কোরআনটা আরো সহি করা, প্রত্যেকটা হরফ সঠিকভাবে যেন আমরা পড়তে পারি, প্রত্যেকটা হরফ আরো ভালোভাবে চিনতে পারি, যেন কোনটার উচ্চারণটা এক্সাক্ট কিরকম সেটা শিখতে পারবো আমরা এই মাখরাজের মাধ্যমে। তো মাখরাজ শব্দটার অর্থ আসলে কি? মাখরাজ শব্দটার অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান, অর্থাৎ প্রত্যেকটা হরফ ঠিক কোন জায়গা থেকে আমাদের উচ্চারিত হবে, ঠিক কোন জায়গা কাজে লাগিয়ে আমরা হরফগুলো উচ্চারণ করব একেবারে সঠিক উচ্চারণ করার জন্য, সেই জিনিসটাই মূলত মাখরাজ। আরবিতে যে টোটাল 29টি হরফ রয়েছে, এই 29টি হরফ বের হয় 17টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে, 17টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে। অর্থাৎ এমনও কিছু হরফ আছে যে একই জায়গা থেকে দুটি হরফ বের হয়, একই জায়গা কাজে লাগিয়ে আমরা মুখের একই অংশ কাজে লাগিয়ে দুটি হরফের উচ্চারণ করতে পারি সামান্য পরিবর্তনের মাধ্যমে, কিন্তু জায়গাটা একই বের হওয়ার। তো এই মাখরাজ বলতে মূলত এই বের হওয়ার স্থানটাকেই বোঝায়। তো আমরা সবাই বলি মাখরাজ মোট 17টি, মাখরাজ মোট মাখরাজ মোট 17টি। অর্থাৎ আরবি হরফ উচ্চারণের 17টি।
মাখরাজ মোট 17টি। হ্যালো, এখন কি সাউন্ড আসছে? জি স্যার, জি। হ্যাঁ জি ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ। বারবার কানেকশনটা প্রবলেম করছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার যাই আগের জায়গায়। মাখরাজ। জি, আমরা বলি আরবি হরফ উচ্চারণের স্থান 17টি। আরবি হরফ স্থান উচ্চারণ 17টি। আবার আরবি হরফ উচ্চারণের স্থান 17টি। আরবি হরফ উচ্চারণের স্থান 17টি। আরবি শব্দ উচ্চারণের স্থান 17টি। কোনায় হুজুরের নেটের খুব সমস্যা হচ্ছে। হ্যালো। জি হুজুর বলেন। জি, এখন ঠিক হয়েছে? জি হুজুর জি, এখন ঠিক হ্যাঁ সাউন্ড ক্লিয়ার। আওয়াজ আসতে যাবে। ঠিক আছে। যেটা আমরা বলছিলাম, আরবি হরফ হবে। একজন বলেছিলেন আরবি শব্দ উচ্চারণের স্থান, শব্দ না, এটা মূলত হরফ। শব্দ মানে তো হচ্ছে এই যে এগুলো হচ্ছে শব্দ, দাঁত একটা শব্দ, ঠোঁট একটা শব্দ। কিন্তু হরফ বলতে বোঝায় অক্ষর, একটা অক্ষর। তো এই আরবি হরফ বা আরবি অক্ষর উচ্চারণের স্থান হবে 17টি। 29টি হরফ টোটাল 17টি জায়গা থেকে বের হয়। এটাকে মূলত মাখরাজ বলে। মাখরাজ আরবি শব্দ, এর অর্থ বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই স্থানটাকে ওই হরফের মাখরাজ বলে, যে কথাটা আমি বললাম। তো যেই 17টা মাখরাজ আছে বা 17টা বের হওয়ার স্থান আছে, সেগুলোর মধ্যে কয়েকটা ছবি বা উদাহরণ এখানে দেখানো হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি? জি, জি, জি। দেখা জি জি যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো হুজুর শুনতে পাচ্ছি। হুজুর শুনতে পাওয়া যাচ্ছে না আপনার কথা, ডিস্টার্ব করছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো। জি হুজুর বলেন। জি হুজুর শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে না হুজুর, শোনা যাচ্ছে না। আজকে সাউন্ডে খুবই প্রবলেম করতেছে হুজুর। হ্যালো। জি হুজুর। ও আচ্ছা, আমরা সবাই একটু ধৈর্য ধরি। যাই হোক, আমাদের জন্য হয়তো বা এই ওয়েদার খারাপটা আমাদের জন্য একটা পরীক্ষা। হ্যাঁ নিঃসন্দেহে। হ্যাঁ, আমরা চেষ্টা করতে থাকি, ঠিক আছে। তো আরবি হরফের যেই উচ্চারণের যে স্থানগুলো আছে বা যে মাখরাজগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো। এখানে সেই ছবিগুলো দেওয়া আছে, দেখুন। কণ্ঠনালী, জিহ্বা, দাঁত, ঠোঁট, নাকের বাসি, মুখের খালি জায়গা, এই জায়গাগুলো থেকেই মূলত আরবি হরফগুলো উচ্চারিত হয়, ঠিক আছে। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কোন হরফটা মূলত কোন জায়গা থেকে উচ্চারণ হবে। তো মাখরাজ, বেশিরভাগ মাখরাজ আমরা আগে থেকেই পারি, কিন্তু ওই যে যেই শব্দগুলোতে আমি গোল দাগ দিয়ে দিয়েছিলাম, যে 8টা হরফ আছে সেগুলোর মাখরাজটা একটু কঠিন, সেগুলোই আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, যেগুলোর উচ্চারণটা একটুখানি কঠিন বা বাংলার থেকে ব্যতিক্রম। তো হামজা, হা, এটা আমরা সবাই পারবো। হামজা হা, হলকের হামজা হা। হ্যাঁ, এই দুইটা উচ্চারণ হবে আমরা বলি কণ্ঠনালীর শুরু থেকে। কণ্ঠনালী শুরু থেকে। হামজা হা, হামজা হা, হামজা হা। তারপরে 2 নাম্বার যে মাখরাজটা আছে কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন হা, আইন হা, আইন আইন হা, আইন হা। আইন হা, আইন হা। আমি পার্থক্য বোঝানোর জন্য একটু বলি। যেমন দেখুন, একটু আগে আমরা বলেছিলাম হা, হাটা খুব নরমাল ছিল, বা আমরা গলার শুরু থেকে বলেছি এই যে এই হা, কিন্তু এই নিচে যে হাটা আছে এটা কিন্তু হা এর মতো হবে না, এটা হবে হা। দুটো পাশাপাশি বলছি। স্যার একটা কথা বলার ছিল। জি জি বলুন। বলছিলাম যে আপনি প্রথমে শিখিয়ে দেন, যদি এরকম করে শুরু হয় যে প্রত্যেকেই বলতে থাকবে তাহলে ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হ্যাঁ হবে। ঠিকই। আর এটা বুঝতে পারবো না। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই একটু কিছুক্ষণের জন্য মিউট রাখি। আমি যখন বলবো যে এখন বলুন, তারপর আবার আনমিউট করে বলবেন ইনশাআল্লাহ। আর এমনিতে মিউট রেখেই সবাই বলতে থাকুন, আমি বলার পরে সবাই মিউট রেখেই বলুন, যার যার নিজের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, আমি বলছি। আইন হা, আইন হা। উচ্চারণের পার্থক্যটা বোঝানোর জন্য আমি হা এর পার্থক্যটা কেমন এবং হামজার এবং আইনের মধ্যে পার্থক্যটা কেমন বোঝানোর জন্য আমি দুইটা পাশাপাশি বলছি। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। হা হা, হা হা। আশা করি একটু পার্থক্যটা শুনে শুনে বুঝতে পারছেন যে কেমন পার্থক্যটা। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। হা হা হা, হা হা। অনেকবার বলছি যেন ভালো মতো ধরতে পারেন দুইটা উচ্চারণের পার্থক্য। বলা যায় এই হা এর উচ্চারণটাই বেশিরভাগ মানুষের সমস্যা থাকে, এবং সূরা ফাতিহা শোনার সময় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি এই বিষয়টাই লক্ষ্য করেছি, হা এর উচ্চারণে বেশিরভাগ মানুষের ভুল হচ্ছে। শুধু এখানেই না, সারা বাংলাদেশ, ভারত, সব ক্ষেত্রেই হা অক্ষরটা বাংলায় না থাকায় সবারই উচ্চারণে কিছুটা জটিলতা থাকে। তাই এটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি বেশ কয়েকবার বলছি, শুনুন। হা হা, হা হা। পার্থক্যটা ধরতে পেরেছেন আশা করি। আরো প্র্যাকটিসের জন্য ভয়েস রেকর্ড পাঠাবো। আপনারা পাশাপাশি দুটি হরফ উচ্চারণ করে আমাকে আবার ভয়েস রেকর্ড দিবেন যে আপনাদের উচ্চারণ সঠিক হচ্ছে কিনা, আমি শুনবো ইনশাআল্লাহ।
তারপরে হামজার উচ্চারণটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব, সেটার উচ্চারণটা হবে এরকম আ আ আ আ, হামজা। আর অপরদিকে আইনের উচ্চারণটা হবে আ আ আ, গলার ভেতর থেকে। দুইটা পাশাপাশি এখন আমি রেখে বলছি পার্থক্য বোঝার জন্য। আ 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 রব্বিল আলামিন। এখানে দেখুন আইন বলেছি আ, রব্বিল আলামিন। কিন্তু অনেকে কিন্তু বলে থাকে রব্বিল আলামিন। আলামিন যদি বলে তাহলে কিন্তু সেটা হামজা হয়ে গেল, উচ্চারণটা ভুল হয়ে যাবে। তাই আলামিন বলা যাবে না, বলতে হবে আলামিন, রব্বিল আলামিন, আইন আইন। আশা করি একটু ধরতে পারছেন উচ্চারণটা সঠিক করতে হলে কিভাবে পড়তে হবে। আইন এবং হায়ের উপরে আমরা আলোচনা করলাম। তো আমরা একটু এবার জবর জের পেশ দিয়ে একটু দেখি এগুলোর উচ্চারণ কেমন হবে। হামজা জবর মিউট রেখে আমার সাথে বলুন, সমস্যা নেই। আর যদি কোনো কারণে আমার সাউন্ড শুনতে না পান সেক্ষেত্রে আনমিউট করে আবার বলবেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। উচ্চারণটা নরমাল কণ্ঠনালীর একদম শুরু থেকে হবে। তারপরে এখানে আছে আ আ ই ই। উল্লেখ্য আলিফ এবং হামজার উচ্চারণ হুবহু এক যখন এটার উপরে কোনো জবর জের বা পেশ থাকবে। জবর জের বা পেশ আসলে আলিফ এবং হামজার উচ্চারণ একই রকম হয়ে যায়। এমনকি আলিফের উপরে যদি জবর জের বা পেশ আসে তখন আলিফকেও আমরা হামজা বলেই অভিহিত করব, আলিফের নাম তখন হয়ে যাবে হামজা। এটাও যেমন হামজা জবর আ, এটাও হামজা জবর আ। কিন্তু আলিফের উপরে যখন কোনো ধরনের চিহ্ন থাকবে না, জবর জের কিংবা পেশ থাকবে না, তখন আমরা আলিফকে আলিফ বলবো। কিন্তু যখন আলিফের উপরে জবর জের কিংবা পেশ থাকবে তখন আমরা আলিফকে আলিফ না বলে হামজা বলবো। যেমন এখানে আলিফের উপরে জবর আছে, আমরা বলবো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ঠিক আছে? আ আ, আমার সাথে মিউট রেখেই বলতে থাকুন। আ আ ই ই উ উ। তারপরে আ উ ই আ উ আ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। ঠিক আছে? তারপর আবার এখানে হামজা জবর আ, হামজা জের ই, আ ই ই উ উ আ, এটা হচ্ছে উ ই। ঠিক আছে? তারপরে হায়ের উচ্চারণটা আমরা একটু দেখি, জবর জের পেশ সমৃদ্ধ হায়ের উচ্চারণটা কি রকম হবে। এখানে আছে হা জবর হা, হা জবর হা, হা হা। তারপরে আছে হি হি। জের থাকলে উচ্চারণটা কিন্তু ই কারের মতো হবে। আমি আগে গত ক্লাসে পরিচয় করিয়ে দিয়েছিলাম জবরের উচ্চারণ কেমন, জেরের উচ্চারণ কেমন, পেশের উচ্চারণ কেমন। যারা গত ক্লাস মিস করেছেন তারা কিন্তু বুঝতে সমস্যা থাকতেও পারে, আমি জানি না। জবর জের পেশের সাথে পরিচিত নেই এমন কেউ থাকলে একটু আনমিউট করে আমাকে বলতে পারেন। আমি আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সুবিধার্থে আমি আরেকবার একটু রিপিট করি। এরপরও গত ক্লাসের আপনি ভিডিও রেকর্ডটা যদি একটু দেখেন, রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটা দেখলে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ বুঝতে পারবেন। তাও আমি এখন সংক্ষেপে বলছি, এবং ভিডিও রেকর্ড দেখার পরেও যদি কনফিউশন থাকে আপনি আমাকে ইনবক্সে নক করবেন, আমি ইনশাআল্লাহ জবর জের এবং পেশের উচ্চারণ কেমন হবে সেটা আরো ভালো করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো এখন আমি সংক্ষেপে বলছি। এই যে উপরে আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিহ্নটার নাম হচ্ছে জবর। জবরের উচ্চারণটা হচ্ছে আমাদের বাংলার আকারের মতো, আকার। ঠিক আছে? জবর দিলে আমাদের উচ্চারণ করতে হবে আ আ আ এরকম। হায়ের উপরে জবর দিলে হবে হা। অপরদিকে জের, এই যে এই চিহ্নটার নাম হচ্ছে জের। জের থাকে নিচে। ঠিক আছে? জের থাকে নিচে এবং জেরের উচ্চারণটা রস্যিকারের মতো বা ইকারের মতো বাংলা। হা জের হি, অর্থাৎ হয়ের উপরে রস্যিকার, হয়ের উপরে ইকার দিলে হি হয়ে যায়। ঠিক তেমনি আরবিতে আমরা হা অক্ষরের নিচে যখন জের দিলাম এটা হয়ে গেল হি, হা জের হি। ঠিক আছে? জেরের কাজটাই হচ্ছে ইকারের মতো একটা চিহ্ন। আর এটা হচ্ছে পেশ, বাংলা উকারের মতো, উকার। উল্লেখ্য আরবি অনেকটাই সহজ আলহামদুলিল্লাহ, এই কারণে আরবিতে মাত্র 3টা উচ্চারণ। ঠিক আছে? আরবিতে মাত্র এই 3টি চিহ্নই বিদ্যমান, জবর জের পেশ, আকার ইকার উকার। বাংলায় তো আমাদের অনেকগুলো চিহ্ন, ওকার আছে, দীর্ঘিকার আছে, আরো কত অনেকগুলো চিহ্ন আছে বাংলায়, 10টার উপরে চিহ্নই আছে। কিন্তু আরবিতে মাত্র 3 ধরনের চিহ্ন, আ ই উ। ঠিক আছে? বা আকার ইকার আর উকার।
এই জিনিসটা হচ্ছে আকারের সমতুল্য, এটা ইকার এবং এটা উকার। যে আপনার জন্য সংক্ষেপে এতটুকু রেকর্ড রিভিউ করলাম। তো আকার দিলে উচ্চারণটা কিরকম হবে, বা জবর দিলে কিরকম হবে, জের দিলে কিরকম হবে, পেশ দিলে কিরকম হবে। এই উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, আর এরকম উপরে গোল মাথা সহ থাকলে এটাকে বলা হয় পেশ। এটা আ, এটা ই, এটা উ, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা আবার সামনে আগাই। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জের হি, হা জের হি, হি হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। তারপরে এখানে আছে জবর আছে তাই হা, এখানে পেশ আছে হু, হা হু। এখানে আছে হি হা, হু হা, হা হি, হি হু, হু হি। উচ্চারণটা কিন্তু আশা করি সবার কাছে ক্লিয়ার, সহজ উচ্চারণ। তো কঠিন কোনখানে এসে, কঠিনটা হচ্ছে এখানে এসে, এটা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে বলবো। আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই। দেখেন এর আগে আমরা বলেছিলাম আ ই উ, কিন্তু এখন হবে আ ই উ, আ ই উ। সবাই কি বুঝতে পারছেন পার্থক্যগুলো উচ্চারণের? জি উস্তাদ, জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমি আবারও বলছি, সবাই খুবই মনোযোগ দিবেন এই হা এবং আইনের উচ্চারণে, কেননা আমাদের কোরআন পড়ার মোস্ট অফ দা অশুদ্ধতা দূর হয়ে যাবে আমরা যদি জাস্ট আইন এবং হা এই দুইটার উচ্চারণ ঠিক করতে পারি। অধিকাংশ অশুদ্ধ তিলাওয়াত আমাদের শুদ্ধ হয়ে যাবে এই দুইটা উচ্চারণ ঠিক করতে পারলে, ইনশাআল্লাহ। আইন এবং হা একটু গলার ভেতর থেকে আসবে, বাংলায় কিন্তু এরকম হরফ নেই, তাই এই দুইটা আমাদের খুব ভালো মতো মনোযোগ দিয়ে শিখতে হবে। আইন হা, আইন হা, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। তারপরে এটা হচ্ছে আইন জবর আ, আইন জবর আ, আ আ। আইন জবর আ, আইন পেশ উ, আ উ। সবাই মিউট রেখে আমার সাথে বলতে থাকবেন কিন্তু। আইন জবর আ, আইন জের ই, আ ই। আইন জের ই, আইন জের ই, ই ই। আইন জের ই, আইন জবর আ, ই আ, ই আ। ঠিক আছে? আইন জের ই, আইন পেশ উ, ই উ, ই উ। আইন পেশ উ, আইন পেশ উ, উ উ। আইন পেশ উ, আইন জবর আ, উ আ। আইন পেশ উ, আইন জের ই, উ ই। একটা বিষয় সবাইকে মনে করিয়ে দিই, এই কটা উচ্চারণ আপনি যদি পারফেক্টলি করতে পারেন, আপনার আইনের উচ্চারণে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো সবাই আজকে আমাকে হোমওয়ার্ক দেওয়ার সময় এই যে এই স্লাইডটা বের করে একটা স্ক্রিনশট নেবেন আপনারা যার যার ফোন থেকে, এবং এই যে এখানে যে মাখরাজ 2 মাখরাজ 2 দেখতে পাচ্ছেন, এই দুইটার এই ভেতরের উচ্চারণগুলো আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাবেন ইনশাআল্লাহ। দেখবো, এবং এটা সফলভাবে করতে পারলে আপনার হা এবং আইনের উচ্চারণে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি এই সাইডটা এবার। হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা। এটা কিন্তু অনেকেই বলে হা হা, হা হা না, হা হা, গলার ভেতর থেকে হা হা। হা জের হি, হা জের হি, হি হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু, হু হু। তারপরে হা জের হি, হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা জবর হা, হি হা। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু। তারপরে হা জবর হা, হা জের হি, হা হি। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জের হি, হু হি। ঠিক আছে? আমরা আজকে হা এবং আইনের উচ্চারণটা শিখলাম, এবং গাইন খ এগুলা খুব সহজ মোটামুটি তুলনামূলক। আমি এক নজর বলে যাই। গ গ, গি গি, গু গু। তারপরে গ গু, গিয়া, একটু গলার ভেতর থেকে হবে, নরমাল বাংলা গয়ের মতো কিন্তু না। গগু এভাবে কিন্তু আমরা বলছি না, খেয়াল করুন পার্থক্য। বাংলা গয়ের মতো গগু বা গুগু এরকম বলছি না, গু গু, একটু গলার ভেতরে গু গু, গি গি, গা গা, গ গু, গি গা, গু গা।
ঠিক আছে, গ গি গি গু গু গি, একটু গলার ভেতর থেকে হবে গটা, ঠিক আছে। 3 নাম্বার মাখরাজ এটা হয় একদম কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। দেখেন একদম ছবি দেওয়া আছে এখানে, গ এইখানে লাগবে, আপনার গলার ছোট জিহ্বাটা এই জায়গায় লাগবে গ বলতে গেলে। গ নরমাল গ না বাংলার, একটু গলার ভেতর থেকে হবে, কণ্ঠনালীর শেষ অংশ থেকে হবে গ গ গ, ঠিক আছে, গ এরকম। তারপরে খ, এটাও বাংলা খ এর থেকে একটু আলাদা, আমি পার্থক্য বোঝানোর জন্য বলি। আমরা বাংলায় যেমন বলি খরগোশ, কিন্তু খরগোশ না বলে একটু চাপ দিয়ে বলতে হবে খরগোশ, খ। আরবি খটা হচ্ছে এরকম খরগোশ, ঠিক আছে, এরকম খ, বোঝানোর জন্য বললাম। খ খ খ একটু চাপ দিয়ে, বাংলা খ এর থেকে একটু আলাদা। বাংলায় যদি বলি খরগোশ, আরবি দিয়ে বলতে গেলে হবে খরগোশ, 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 ঠিক আছে। একটু পার্থক্যটা বুঝতে পারছেন আশা করি। খ জবর খ, খ, আর বাংলায় বললে হবে খ, খ। আর আরবিতে খ খ খ খ খ, যেটা একটু চাপ দেয় সেটা হচ্ছে আরবি উচ্চারণ। খ জবর খ, খ জের খি খি, খ পেশ খু, খ খি খু। আরবি শব্দ দিয়ে যদি আমি উদাহরণ দিই, কোরআনে কোথায় আছে দেখেন, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা, খালিদিনা, আমার সাথে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা হরফই মিউট রেখেই। খালিদিনা, খ, আমরা যদি বলি খালিদিনা হবে না, কিন্তু খালিদিনা বললে ভুল হবে, বাংলা খ এর মতো হয়ে যাচ্ছে, বলতে হবে খালিদিনা। মিউট রেখেই বলবেন, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন, আবার আমাকে ভয়েস রেকর্ড পাঠাবেন, ঠিক আছে, এগুলা গাইন এবং খ এর উচ্চারণ। খ খি খু, খ খ, খ জবর খ, আচ্ছা, খ জবর খ, খ জবর খ, খ খ, খ জের খি, খ জের খি খি খি, খি খি বললে হবে না, খি খি বললে হবে না, খেয়াল করুন। একটা হচ্ছে বাংলা খি খি, আর একটা খি 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 খি, একটু চাপ দিয়ে। খ খ, খ খ, বাংলায় বললে খ খ খ খ, আরবিতে বললে খ খ খ খ, একটু চাপ হবে। খ পেশ খু, খ পেশ খু খু খু, খ জবর খ, খ পেশ খু, খ খু খ খু, বাংলায় বললে খ খু, আরবিতে বললে খ খু। খি খ, খু খ, খ খি খি খু খু খি, ঠিক আছে, 3টা মাখরাজ। আচ্ছা, এই 4 নাম্বার মাখরাজ আমরা কালকে শিখবো, এটাও একটু কঠিন। কফ, ক, বাংলায় বললে ক, আরবিতে বললে ক, ক ক ক ক ক ক ক ক, ঠিক আছে, পার্থক্য আছে অনেক। 4 নাম্বার মাখরাজটা হচ্ছে শুধুই কফ, কফ এরকম, এবং এটা হবে এই জায়গার সাথে লাগবে, ঠিক আছে, আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে আসছে, কফ কফ। এটা আমরা আগামীকাল শিখবো। আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে 1, 2 এবং 3 নাম্বার মাখরাজ। এখানে সবচেয়ে সহজ 1 নাম্বার মাখরাজ, এটা আমরা সবাই পারবো, আ ই উ উ, হা 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 হু, বাংলার মতোই আমরা সবাই পারি আগে থেকেই। তারপরে সবচেয়ে কঠিন বলা যায় হচ্ছে এটা আইন এবং হা, এবং মিডিয়াম, এটা হচ্ছে কঠিনও না সহজ না, মিডিয়াম, গাইন এবং খ, একটু গলার ভেতরে যাবে কিছুটা, গাইন খ এভাবে, ঠিক আছে, এটা আমরা একটু চেষ্টা করলেই পারবো। আর এটা পারার জন্য অনেকখানি চেষ্টা করতে হবে। তো 1 থেকে 3 নং আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে গ্রুপে অথবা আমার ইনবক্সে আপনারা প্রত্যেকটা চিহ্ন বসানোর পর উচ্চারণটা কেমন হয় সেটা সহ ইনশাআল্লাহ ভয়েস রেকর্ড পাঠাবেন। বলছিলাম উস্তাদ, এগুলো স্ক্রিনশট নিয়ে নেবো যেহেতু হোমওয়ার্ক আছে। জি, যেহেতু হোমওয়ার্ক আছে, এগুলো কি স্ক্রিনশট নিয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট আমরা কিন্তু গ্রুপে এই স্লাইডগুলো দিয়ে দিব, আপনারা স্লাইডের ভেতরে ঢুকেও স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে আমরা, আচ্ছা ঠিক আছে, আজকের মাখরাজের পাঠ আপনাদের কে কে উপকৃত হয়েছেন একটু হ্যান্ড রেজ করবেন। মাখরাজের পাঠ শেখানোর মাধ্যমে কে কে আজকে উপকৃত হয়েছেন একটু হ্যান্ড রেজ করে রাখবেন, একটু দেখি।
1 2 3 4 5 6 7 7টা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি 10 জনের মধ্য থেকে 9 জনের মধ্য থেকে। আচ্ছা 8টা দেখতে পাচ্ছি 9 জনের মধ্য থেকে। মাশাআল্লাহ, প্রায় অধিকাংশ পার্টিসিপেন্টই আমাদের উপকৃত হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এই মাখরাজটা মূলত কোরআন থেকে সহি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাখরাজের পাঠ, ঠিক আছে? তাই এই পাঠটা আমরা একটু গুরুত্ব দিব সবাই শেখার ব্যাপারে ইনশাআল্লাহ, যদি আমরা সহি করতে চাই আমাদের তিলাওয়াত। আচ্ছা, আর প্রথমে আমরা 13 জন ছিল ক্লাসে, যারা লিভ নিয়েছে আমার মনে হয় তারা হয়তো বা আগে থেকেই পারেন মাখরাজের পাঠ, সেজন্য সমস্যা নেই সেই ক্ষেত্রে। তবে পড়া ধরার সময় সবাই ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই পর্যায়ে আমরা সূরা ইখলাস, যেটা আমাদের ছিল আমরা শেখানোর কথা, সেটা এখন আমরা একটু শিখবো। সবাই আমার সাথে আমি বলার পর আনমিউট করে সবাই বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির রাজীম, রাজীম ক্লিয়ার হতে হবে। শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সবার খুব সচেতন থাকতে হবে এই কুল উচ্চারণের ক্ষেত্রে। একটা ভয়াবহ বিষয় আপনাদেরকে জানাই, আমরা কেউ যদি উল না বলে কুল বলে ফেলে, এখানে নরমালি বাংলা কয়ের মতো ভয়াবহ অর্থের বিকৃতি ঘটবে। উল শব্দের অর্থ হচ্ছে আরবিতে আমরা সবাই জানি বলো বা বলুন। উল মানে হচ্ছে বলুন। অপরদিকে আমরা যদি উল না বলে কুল বলে বাংলায় কয়ের মতো উচ্চারণ করি, কাফের মতো কাফ, কুল বললে অর্থ হয়ে যায় খাও। কুল হুয়াল্লাহু আহাদ মানে হচ্ছে বলুন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আর আমরা যদি কুল বলতে ভুল করি, কুল বলে ফেলি, কুল হুয়াল্লাহু আহাদ, নাউযুবিল্লাহ, এর অর্থের ভয়াবহ বিকৃতি ঘটে। খাও, তারপরের অংশ আর না বললাম, নাউযুবিল্লাহ, ভয়াবহ অর্থের বিকৃতি ঘটে। তাই আমরা খুব সচেতন থাকবো এইখানে অফের সঠিক উচ্চারণ বজায় রাখার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কি? অমুখাপেক্ষী মানে হচ্ছে কারো সাহায্যের প্রয়োজন নেই তার। আমাদের বেঁচে থাকতে হলে অনেক মানুষেরই সাহায্য প্রয়োজন, আমরা মানুষ হিসেবে অনেক জিনিসের সাহায্য প্রয়োজন, খাবার প্রয়োজন, আমাদের অক্সিজেন প্রয়োজন, অনেক কিছুর মুখাপেক্ষী আমরা, অনেক কিছুর উপরে আমরা মানুষ নির্ভরশীল। কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর উপরে নির্ভরশীল নন, তার কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর উপরে আল্লাহ নির্ভরশীল নন। অমুখাপেক্ষী শব্দের অর্থ হচ্ছে এটা। আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। খ্রিস্টানরা যে অনেক সময় বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আমরা বলি নাউযুবিল্লাহ, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং আল্লাহ তাআলাকেও কেউ জন্ম দেননি। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের সূরা ইখলাসে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তার সমকক্ষ কেউ নেই। তার সমকক্ষ কেউ নেই। হ্যাঁ, মাশাআল্লাহ। তার সমকক্ষ কেউ নেই মানে তার মতো পাওয়ারফুল, তার মতো শক্তিশালী আর কোনো কিছুর অস্তিত্ব এই সৃষ্টি জগতে নেই। তার সমকক্ষ কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ। তো আমি এক নজর অর্থটা আবার বলে দিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই তো, এই ছোট্ট পড়াটা আজকের আমাদের হোমওয়ার্ক থাকবে। তো আজকের ক্লাস কার কাছে ইনশাআল্লাহ। ভালো লেগেছে প্রিয় ভাইরা?